বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে আপনার রোজাগুলো পালন করছেন বা আদায় করছেন ইনশাল্লাহ। এই আশা রেখে আপনাদের শুভকামনা জানিয়ে আমরা আজকের ক্লাস শুরু করছি। সবাইকে স্বাগতম। আমার যারা ফ্রেন্ডস এবং ফলোয়ার আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, আর যারা নতুন আসছেন তাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের পেজটাকে এস্টাবলিশড হতে হেল্প করুন, ঠিক আছে? অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ আপনাদের জন্য যে আমরা পরিশ্রমটা করছি, তাই না? অবশ্যই এই পরিশ্রমটা সার্থক তখনই হবে যখন আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে ভালোবাসা দিয়ে হেল্প করবেন, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে শুরু করছি। আমাদের ইকোনমিক্স অনার্স ফার্স্ট ইয়ারে যারা আছেন, মৌলিক গণিতের ডিফারেন্সিয়াল অধ্যায়ে আমরা আপনাদেরকে কয়েকটা রুল শিখিয়েছি। আমরা আপনাদেরকে লগের নিয়ম শিখিয়েছি, আমরা আমাদেরকে সূচকের নিয়ম শিখিয়েছি, আমরা যোগ বিয়োগ গুণ নিয়মও শিখিয়েছি, ঠিক আছে? আজকে আমরা একটু লগের নিয়ম নিয়ে কথা বলবো। এখানে একটা অঙ্ক আমি লিখেছি, দেখুন যে এরকম যদি অঙ্ক থাকে তাহলে dy/dx কীভাবে করবেন, ঠিক আছে? এরকম অঙ্ক থাকে পরীক্ষাতে, তখন আপনারা কিভাবে সলিউশন করবে। এই অঙ্কটা দু একবার সালেও এসেছে পরীক্ষা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ে, এই সালেও এসেছে অঙ্কটা। আপনারা দেখুন অঙ্কটা কিভাবে সলিউশন করবেন। এই অঙ্কটা দুইটা রুলে সলিউশন করা যায়, কারণ হলে এটা দেখুন লনের নিয়মে আছে। লনের নিয়মে তো আমরা একটা জানি যে সেটা হলো যে লন যদি থাকে তাহলে অঙ্কটা ভাগের নিয়মে থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। আবার বিয়োগ থাকলে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে তো ভাগ অবস্থায় আছে, তাহলে আপনারা এখান থেকে আপনারা ভাগ করে নিতে পারেন, ঠিক আছে? বলে ভাগ অবস্থায় তাহলে বিয়োগ করে নিতে পারেন, অথবা আপনারা কী করতে পারেন, লনের যে লন বা লগের যে ফার্স্ট রুল, লনের যে 1 এবং লনের সাথে যে রাশিটা থাকবে সেটা 1-এর নিচে যাবে, এখান থেকে শুরু করতে পারেন। এভাবে অঙ্কটা শেষ করতে পারেন। তাহলে আমরা এখন অঙ্কটা শুরু করছি। হ্যাঁ, dy/dx লনের জন্য আমরা এটাকে ভাগ অবস্থায় আছে, এটাকে আমরা মাইনাস করে নিলাম। x² + b মাইনাস লন cx² + d, ঠিক আছে? আমরা দুইটা আলাদা করে নিলাম, যেহেতু অঙ্কটা লনের ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ, তাহলে ভাগ করে নিলাম, বিয়োগও হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা ডিফারেন্সিয়ালে যাব, ঠিক আছে? এটাকে আমরা y লিখি, ঠিক আছে? অতএব এখান থেকে dy/dx লনের জন্য 1, লনের যে সাথে যে রাশি আছে সেটা 1-এর নিচে গেল, প্লাস b সাথের রাশি ডিফারেন্সিয়াল x² + b/dx। এখানে লনের জন্য 1, লনের সাথে যেটা আছে সেটা 1-এর নিচে, cx² + d ইন্টু এখন পাশের রাশি ডিফারেন্সিয়াল cx² + d dx। তাহলে এখন এখানে থাকলো ax² + b। এখন এখানে ডিফারেন্সিয়াল করি, তাহলে x এর সাথে 2 আছে, পার 2ax হলো, ঠিক আছে? মাইনাস, আর b তো ধ্রুবকের ডিফারেন্সিয়াল 0, তখন আমরা আর লিখলাম না, ঠিক আছে? এখানে থাকলো কি 1/cx² + d ইন্টু এখানে ডিফারেন্সিয়াল করলে কি হবে, 2cx, ঠিক আছে? তাহলে এটাকে আমরা উপরে তুলে দিলাম, 2ax বাই হলো কি ax² + b মাইনাস এটা উপরে উঠাই দিলাম, 2cx হলো cx² + d। এখন দেখুন এখানে 2x কমন যায়, আমরা 2x কমন নিলাম, থাকলো a/x² + b মাইনাস এখানে থাকে c, তাহলে cx² + d। এটাও আপনি অ্যান্সার রেখে দিতে পারেন, অথবা এখানে লসাগু করে নিতে পারেন, ঠিক আছে? তাহলে 2ax ax² + b cx² + d। তাহলে এখানে হবে হলো, এখানে তো a আছে, তাহলে এখানে c হবে, ঠিক আছে? এখানে এটা যদি এটা ভাগ করে তাহলে 1, তাহলে এটা থাকে, ঠিক আছে? এটাকে গুণ দিয়ে দিতে হবে, তাহলে acx² + ad মাইনাস, এখন এখানে এটা ভাগ করলে 1 থাকলো, এটা দিয়ে এখানে লিখবো আমরা acx² মাইনাস হলো, তাহলে মাইনাস হলো কি bc,
মাইনাস বিসি, তাহলে এটার এটা কেটে গেল, ঠিক আছে, থাকলো হলো 2x, এখানে থাকলো এডি মাইনাস বিসি বাই এ এক্স স্কোয়ার প্লাস বি সি এক্স স্কোয়ার প্লাস ডি অ্যান্সার। ঠিক আছে, এরকম স্টেপ বাই স্টেপ আপনারা এই রুলসটা ফলো করবেন। এ ধরনের লন বা লগ দিয়ে যদি অঙ্ক থাকে আপনারা এই রুলে অঙ্কগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের অঙ্কগুলো সুন্দরভাবে সলিউশন হয়ে যাবে এবং এই ধরনের এক্সাম্পল আপনাদের বইয়ে অনেক পাবেন। আপনারা অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, রমজান মাসে বাসায় বসে অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। ওকে, আর অবশ্যই আপনারা আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে, এত নতুন টপিকস নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা সেই ক্লাসটা দেখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ততক্ষণ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।